1989 সাল ভারতের বিহার রাজ্যের এক ছোট্ট গ্রাম, চারপাশে কাঁচা রাস্তা, ধান ক্ষেত আর কাঁচা ঘর। এই গ্রামেই থাকতো 8 বছরের শিশু, নাম মহাবীর। মহাবীর ছিল খুব চঞ্চল, মায়ের আঁচল ধরে রাখাই ছিল তার একমাত্র নিরাপদ জায়গা। একদিন মা তাকে বাজারে পাঠান বাজার করতে। বাজারটা খুব দূরে ছিল না, কিন্তু শিশুর চোখে পৃথিবীটা অনেক বড়। বাজারের ভিড়, মানুষের চিৎকার, যানবাহনের শব্দ, দোকানদারদের ডাক। এই ভিড়ের মধ্যেই মহাবীর একটু একটু করে রাস্তা হারিয়ে ফেলে। সে প্রথমে ভাবে আমি নিজেই বাড়ি ফিরে যাব, কিন্তু কয়েক মিনিট পর তার চারপাশে সব অচেনা। সে কাঁদতে শুরু করে। ঠিক তখনই একজন অচেনা লোক তার কাছে এসে বলে, কাঁদছিস কেন? বাড়ি হারিয়ে ফেলেছিস? মহাবীর মাথা নাড়ে। লোকটি বলে, চল আমি তোকে বাড়ি ফিরে দিব। একজন শিশু, অচেনা মানুষ, বিশ্বাস ছাড়া তার আর কিছুই ছিল না। লোকটি তাকে ট্রেনে তোলে। ট্রেন ছাড়ে, কিন্তু মহাবীর জানতো না এই ট্রেন তাকে তার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে নিয়ে যাবে। নতুন শহর, নতুন জীবন। ট্রেন থামে দিল্লিতে। শহরটা বিশাল, আলো, কোলাহল, হাজারো মানুষ, কিন্তু এইদিকে মহাবীর একা। লোকটি মহাবীরকে এক হোটেলে রেখে যায়। কিছুদিন পর সে আর ফিরে আসে না। হোটেলের মালিক মহাবীরকে কাজ দেয়, থালা ধোয়া, জাট দেওয়া। 8 বছরের শিশু দিনে 12 থেকে 24 ঘন্টা কাজ করতেন, আর রাতে হোটেলের মেঝেতে ঘুমায়। সে প্রতিদিন ভাবে, আজ না হয় কাল আমি বাড়ি ফিরবো। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, মহাবীর বড় হতে থাকে। হোটেল ছেড়ে একদিন সে কাজ পায় গ্যারেজ। হাত কালো হয়ে যায় তেল ময়লায়, কিন্তু পেট চলে। সে আস্তে আস্তে শিখে ফেলে কিভাবে বেঁচে থাকতে হয়। স্মৃতির লড়াই, কিন্তু একটা জিনিস তাকে কখনো হাল ছাড়ে না, তার গ্রামের স্মৃতি। মায়ের মুখ, বাড়ির সামনের পুকুর, একটি বড় বট গাছ, আর গ্রামের মন্দিরের ঘন্টার শব্দ। সে জানতো না তার গ্রামের নাম কি এবং তার বাবার পুরো নাম কি, শুধু মনে ছিল বিহার। বছরের পর বছর সে চেষ্টা করছে মানুষকে জিজ্ঞাসা করতে, কিন্তু ভারত এতই বড় যে বিহার বলতে গেলে 1000টা গ্রাম বেরিয়ে পড়ে। আশা ধীরে ধীরে নিভে যেতে থাকে। 2021 সাল। মহাবীর তখন প্রায় 41 বছরের মানুষ। একদিন গ্যারেজের এক সহকর্মী তাকে দেখায় ইউটিউব। সে ভিডিও দেখে কিভাবে হারিয়ে যাওয়া মানুষ পরিবারের সাথে মিশে। মহাবীরের চোখে পানি আসে। সে ভাবে, আমার গল্পটা যদি কেউ শুনে। সে সাহস করে একটি ভিডিও বানায়। ভাঙা ভাষায় বলে সে বিহার থেকে হারিয়েছিল, ছোটবেলায় ট্রেনে উঠেছিল, তার বাড়ির সামনে পুকুর ছিল আর একটি বট গাছ ছিল। ভিডিওটা দেখে একজন সোশ্যাল ওয়ার্কার বিহারের বিভিন্ন গ্রামে খোঁজ শুরু করে। মাসের পর মাস তারা ঘুরে। শেষমেশ এক বৃদ্ধা লোক ভিডিওটি দেখে বলে, এই গল্পটা আমার হারিয়ে যাওয়া ছেলের গল্পের মতো। পরে ডিএনএ টেস্ট করা হয়, ম্যাচ করে 33 বছর পর প্রমাণ হয় মহাবীরেই সে হারিয়ে যাওয়া শিশু। বাড়ি ফেরা যেদিন মহাবীর বাড়িতে ফিরে আসে, মা তখন বৃদ্ধা, চোখে কম দেখে। কেউ বলে, তোমার ছেলে এসেছে। তখন মা বলে, আমার ছেলে তো অনেক আগেই হারিয়ে গেছে। যখন মহাবীর মায়ের পায়ে মাথা রাখে, মা শুয়ে দেখে এবং কাঁদতে শুরু করে। 33 বছর পরে একজন মা তার সন্তানকে ফিরে পায়। গ্রাম জুড়ে কান্না, আনন্দ আর আল্লাহর শুকরিয়া। এই গল্প আমাদেরকে শিখায়, সময় সব কেড়ে নিতে পারে, কিন্তু মায়ের সম্পর্ক কখনো হারায় না। যদি আপনি কখনো হাল ছেড়ে দিতে চান, এই গল্পটা মনে রাখবেন, কারণ 33 বছর পরেও বাড়ি ফেরা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।